আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমি একটি প্রসেপ্টর নিয়ে এসেছি। প্রসেপ্টরটি হচ্ছে এলইডি লাইট শপের জন্য। আমাদের প্রসেপ্টরটি হচ্ছে লাইট, বাল্ব, তারপর হচ্ছে টিউব, পেন্সিল লাইট, তারপর স্টেপ লাইট, চার্জার লাইট, এসব ধরনের ইলেকট্রনিক্স লাইট এবং হচ্ছে পণ্যের বিক্রয়, ক্রয় এবং স্টক ম্যানেজমেন্টের সবচেয়ে আধুনিক সমাধান হচ্ছে আমাদের এই প্রসেপ্টরটি। এখান থেকে আপনি সেলসটা খুব সহজেই করতে পারবেন। খুচরা এবং পাইকারি বিক্রয়ের জন্য এটা করতে পারবেন। তারপর এটা কাস্টমারের যে ডিসকাউন্ট অফার টফার সেটাও এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। আবার বিলিংটা হচ্ছে বারকোড স্ক্যানিং থাকছে, যেহেতু বারকোড স্ক্যানিং করে স্ক্যান করে আপনি সহজেই এটা হচ্ছে বিলিংটা দ্রুত করে নিতে পারবেন। এবং স্টক ম্যানেজমেন্টের যে বিষয়টা থাকছে, স্টকটা তো রিয়েল টাইম আপনি ট্র্যাকিং করতে পারছেন। এটার বাল্ব কয় পিস আছে, টিউব, প্যানেল লাইট বা ফ্যান্সি, কারণ আপনি যেহেতু সফটওয়্যার দিয়েই ম্যানেজ করতেছেন, এক ক্লিকে দেখতে পাচ্ছেন কোনটা কত পিস স্টক আছে। তারপর ক্রয়ের যে বিষয়টা সেটা হচ্ছে হোলসেল বা তারপর সাপ্লায়ারের যে বিষয়টা হচ্ছে, সাপ্লায়ার হচ্ছে হোলসেল দিচ্ছে, সেইটা বিল বকিয়া টুকিয়া যদি থাকে সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারছেন। মানে ধরেন আপনি প্রোডাক্ট কিনছেন, কিছু বাকি রাখছেন, আবার পরে পেমেন্ট করছেন, এই হিসাবটা আর কি। এখানে হচ্ছে পরিবহন বা এইসবের একটা কাস্টমার যে খরচটা আছে সেটাও এখান থেকে আপনি ইনক্লুড করে তারপর এটা ডিফাইন করতে পারছেন কত টাকা প্রাইস আপনি সেল করবেন। কাস্টমারের যে ম্যানেজমেন্টটা সেটা হচ্ছে কাস্টমারের যাটা যেহেতু আপনার কাছে থাকছে, সেহেতু তাদেরকে অফার দেওয়া বা তাদেরকে কোনো বিষয়ে সহজে জানানো তথ্য, তাহলে আপনার খুব সহজে আপনি জানাতে পারছেন, কারণ সেহেতু তাদের হিস্ট্রি থেকে আপনি নিয়ে নিতে পারছেন। কাস্টমারের ট্র্যাকিং যেগুলো আছে, ডিউটিও থাকলে পারে সেটাও করতে পারছেন। আবার কাস্টমারের যে হিস্ট্রি সেটা রিপোর্ট আকারে এখান থেকে পাচ্ছেন। এই রিপোর্ট গুলো যদি বলি, দৈনিক, মাসিক বা সাপ্তাহিক সব রকম রিপোর্টই পাচ্ছেন। আবার ডেট টু ডেটও পাচ্ছেন। লাভ ক্ষতির যে বিষয়গুলো থাকে সেগুলোও রিপোর্ট হিসেবে পাচ্ছেন। সর্বাধিক বিক্রয়ের প্রোডাক্ট রিপোর্ট যে বিষয়টা সেটাও থাকছে, কারণ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কোনটার চাহিদা বেশি, কোনটার চাহিদা কম, সেটা আপনি সহজেই বুঝতে পারছেন। যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখানে, সেহেতু আমাদের মাল্টি ব্রাঞ্চের যে ব্রাঞ্চ গুলো আছে সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে বা এখান থেকে দেখে নিতে পারছেন। আবার এলইডি যে লাইট শপ আছে, সেই বিক্রয় স্টক একসাথে আপনি ম্যানেজ করতে পারছেন সবগুলা। খুচরা পাইকারি কাস্টমারকে আলাদাভাবে ট্র্যাক করা যাচ্ছে, মানে কোনটা খুচরা কোনটা আলাদা। আবার এখানে যে ডিউ বিল আছে, বিলটা দ্রুত কালেক্ট করা বা ডিসকাউন্টের যে সুবিধাগুলো, অফার জেনারেট করে, এটাও আপনি খুব শীঘ্রই পাচ্ছেন। আবার কাস্টমার গ্রুপ করে দিলে পরে আপনি একটা অফারে সবার কাছে পৌঁছে যাচ্ছে, ওই গ্রুপে যারা আছে। ব্যবসার আরো স্মার্ট এবং সহজ করে তুলতে এবং খরচ কমাতে আমাদের এই প্রসেপ্টরটা আসলে খুবই প্রয়োজনীয়। এবার যদি আপনাদেরকে আমাদের ড্যাশবোর্ড সম্বন্ধে বলি, তাহলে টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ, পারচেজ রিটার্ন এবং এক্সপেন্স এখানে দেখতে পাচ্ছেন। লাস্ট 30 ডেজ মানে 30 দিন লাস্টে যে সেলস হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পাচ্ছেন। বছরে কত টাকা সেল হচ্ছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পাচ্ছেন। সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন। পারচেজ ডিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন। আবার এখানে হচ্ছে প্রোডাক্ট অ্যালার্ট, যেটা কারণ এখানে আপনি যখন প্রোডাক্ট এন্ট্রি করবেন তখন এখানে বলে দেবেন কত পিস হইলে বা স্টক কত নিচে আসলে আপনার এই অ্যালার্টে চলে আসবে বা অ্যালার্টটা দিবে। না হলে সে বুঝবে কি করে আপনার স্টক কত পিস, মানে কোনটা চাহিদা কেমন এবং কোনটা আপনার ক্রয় করতে কতদিন সময় লাগে, এটাও তো তার বুঝতে হবে। এই বিষয়টার জন্য আপনার এখানে দিয়ে দিতে হবে কত পিস স্টকে থাকতে পারে, তারপর এটা কাজ করবে বা এটা শো করবে বা অ্যালার্ট দিবে। তারপর সেলস অর্ডারটা এখান থেকে ম্যানেজ হবে, পেন্ডিং যে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে। তারপর আমরা যদি ইউজার ম্যানেজমেন্টে যাই, তাহলে ইউজারটার এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউজারের বিষয়গুলো। তারপর রোলটা এখান থেকে ম্যানেজ করা যাবে, রোলের যে ইস্যুগুলো থাকে। তারপর সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে, কারণ এখানে কমিশন বেস অনেক কাজ করতে পারে। কমিশন বেস যারা কাজ করবে তাদেরকে আপনি এখানে হচ্ছে অ্যাড করে দিতে পারবেন, কত % কমিশন দিচ্ছেন সেটা দিয়ে আপনি তাদেরকে নোট করে দিলে যা কমিশন সে সেল করতেছে, তারপরে একটা কমিশন সে অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। তারপর কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ হবে, সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে, কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে, কাস্টমার গ্রুপ এবং গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে। কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, সেটা হচ্ছে কাস্টমার গ্রুপটা এই কারণে প্রয়োজন, কাস্টমার যেগুলো আমাদের এখানে আছে তাদেরকে, যারা আমাদের প্রতিনিয়ত কেনাকাটা করে, তাদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করে গ্রুপের আন্ডার অফার দিলে, তাহলে আপনার যদি 50 জন দেন, তাহলে 50 জন আলাদা আলাদা দেওয়া লাগছে না। এখানে আপনি কোনো আলাদা সমস্যা হচ্ছে না যে কারোর মিসিং গেল কিনা, ভুল হওয়ার সম্ভাবনা থাকলো কিনা, এটা থাকতেছে না। এক জায়গায় অফার করলে পারে আপনি সেই 50 জন বা 100 জনের গ্রুপের আন্ডারে যারা আছে সবাই সেটা এনজয় করতে পারছে এবং সহজে দেখতে পাচ্ছে। তবে ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখানে একটা ফাইল আছে, ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো সেটা আপলোড করবেন। আপলোড করলে পারে এখানে বাল্ক আকারে ডাটাগুলো আপলোড হয়ে যাবে। তারপর যদি আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গেলে হচ্ছে অ্যাড প্রোডাক্টে প্রোডাক্টগুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে। এবং লিস্ট প্রোডাক্ট থেকে আপনি ধরেন আপনার অনেকগুলো প্রোডাক্টের প্রাইস হঠাৎ বেড়ে গেছে বা কমছে, মানে চেঞ্জ হয়েছে আর কি, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে এক্সেলটা এখানে ডাউনলোড, এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, করে ওখানে যে প্রোডাক্টগুলো আপনি চেঞ্জ হয়েছে প্রাইস, সেগুলো চেঞ্জ করার পরে আপডেট প্রাইসে ওই ফাইলটা আপলোড করে দেবেন, দেখবেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ভেরিয়েশনটা বলছে প্রিন্ট লেভেল, যেটা সেটা হচ্ছে এখান থেকে বারকোডটা প্রিন্ট করা যাবে এবং ভেরিয়েশনটা এখান থেকে ভেরিয়েশনগুলো ম্যানেজ করা যাবে। এবং ইম্পোর্ট প্রোডাক্ট, এখানে আপনি এই ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, তারপর ডাটা এন্ট্রি হয়ে গেলে ওটা বাল্ক আকারে আপলোড করে দিলে পারে
প্রোডাক্টগুলো বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট ওপেনিং স্টকটাও সেম ভাবে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করবেন, করে এই ডাটাগুলো এন্ট্রি করবেন, করার পরে করা হয়ে গেলে পরে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, তাহলে ওই ফাইলের যেই ডাটাগুলো আছে বা বাল্ক আকারে একবার আপলোড হয়ে যাবে। তারপর সেলস প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে, গ্রুপটা অ্যাড করতে চাইলে এখান থেকে করতে পারবেন, ম্যানেজ করার এখান থেকে সবকিছু করা যাবে, ডিঅ্যাক্টিভ করা যাবে। ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে, ইউনিট রিলেটেড যত ইস্যু আছে এখান থেকে অ্যাড করা বা সবকিছু করা যাবে। তারপর ক্যাটাগরিটা এখান থেকে ম্যানেজ হবে, এখান থেকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবকিছু আমরা কিন্তু ম্যানেজ করতে পারবো, কোনটার আন্ডারে কোনটা। তারপর ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করে, ব্র্যান্ড রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে অ্যাড বা ম্যানেজ করা যাবে, ওয়ারেন্টিস এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপরে যদি আমরা পার্চেসে যাই তাহলে অ্যাড পার্চেসে পার্চেসগুলো অ্যাড করবো এবং লিস্ট পার্চেসে গেলে পার্চেসগুলো লিস্ট আকারে শো হবে। লিস্ট পার্চেসে শো হওয়ার পরে যেগুলো পার্চেস রিটার্ন হবে, লিস্ট পার্চেস রিটার্নে সেগুলো শো হবে। তারপর সেলসে যদি যাই, অ্যাড সেল থেকে সেল হবে এবং অল সেলে সেগুলো শো হবে, পজ থেকে সেল হলে লিস্ট পজে সেগুলো শো হবে। অ্যাড ড্রাফটটা কেন দরকার সেটা যদি বলি, আপনার ধরেন একটা কাস্টমার আসলো, আসার পরে বললো যে এই প্রোডাক্টগুলো আমার লাগবে, এটা আপনারা একটু গুছায় রাখেন, আমি আর একটা কাজ কমপ্লিট করে আসতেছি। তখন আপনি এই কাজটা ড্রাফটে করে অ্যাড করে রাখবেন, যখন সে কাস্টমার আপনাকে আবার প্রোডাক্টটা নিতে আসবে তখন আপনি ফাইনালাইজেশন করে বিক্রয় করে মানে সেল করে দিতে পারবেন, তখন সেলে চলে যাবে। এই জন্য আমার ড্রাফটটা, তাহলে অ্যাড ড্রাফট থেকে ড্রাফটে অ্যাড হবে, লিস্ট ড্রাফটে সেটা লিস্ট আকারে শো হবে। অ্যাড কোটেশনটা হচ্ছে আপনারা ধরেন অনেক সময় টেন্ডার সাবমিট করেন, টেন্ডার সাবমিট করলে পারে সেই সময় কোটেশন দিতে হয়, বা কোনো একটা ইয়েতে ইভেন্টে অনেকগুলো প্রোডাক্ট লাগবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, কোটেশনগুলো অ্যাড করে রাখতে পারবেন, লিস্ট কোটেশনের সেগুলো শো হবে। যখন এটা অর্ডার হয়ে যাবে তখন আপনার কোটেশনটা ফাইনালাইজেশন করে দিতে পারবেন এবং আপনার এখানে ডকুমেন্টারি হিসেবে থেকেও গেল আপনি যে কোটেশন কাকে দিচ্ছেন বা কি প্রাইজে দিচ্ছেন। এরপর যদি লিস্ট সেল রিটার্নে যায় তাহলে এখান থেকে আমরা যে রিটার্ন গুলো করবো সেল রিটার্নে, সেই রিটার্ন করার পরে লিস্ট সেল রিটার্নে যাবে। তারপর শিপমেন্ট এখানে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেল এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, করার পরে এখানে ওই এক্সেল ফাইলটা আপলোড করে দিলে পারে এখান থেকে আপনি দেখবেন ইম্পোর্ট হয়ে যাবে সেলগুলো হালকা আকারে। এরপর যদি স্টক ট্রান্সফার যায়, আমার এখানে ধরেন অনেকগুলো প্রোডাক্ট আছে বা অনেকগুলো ব্রাঞ্চ আছে, পাশাপাশি অনেকগুলো ব্রাঞ্চ যেহেতু থাকবে তখন স্টক ট্রান্সফারটা আসলে কাজ করতে হবে। আপনার অনেকগুলো ব্রাঞ্চ থাকলে এক ব্রাঞ্চে একটা প্রোডাক্ট সেল হচ্ছে না বা সেলস কম হচ্ছে, কিন্তু স্টক অনেক জমে আছে। আর একটা আপনার ইয়েতে ব্রাঞ্চে দেখবেন যে সেটা প্রতিনিয়ত এত সেল হচ্ছে যে আবার নতুন নতুন প্রোডাক্ট আপনার হচ্ছে পারচেস করতে হচ্ছে এবং স্টকে রিস্টক করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি স্টক ট্রান্সফারের মাধ্যমে স্টকগুলো ট্রান্সফার করে নিতে পারেন। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে এবং এখান থেকে লিস্টটা ম্যানেজও হবে। তারপরে যদি স্টক অ্যাডজাস্টমেন্ট, আমার অনেক সময় যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম তো অনেক সময় স্টক মিসম্যাচ হইতে পারে, মিসম্যাচ হইলে পারে সেটা এখান থেকে ম্যানেজ হবে। অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্ট আকারে শো হবে। এক্সপেন্সের কথা যদি বলি, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্স লিস্ট আকারে শো হবে। এখন এবং এক্সপেন্সের যে ক্যাটাগরি গুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, অ্যাড করাটাও এখান থেকে করতে পারবেন। রিপোর্টটা যদি বলি, রিপোর্টে হচ্ছে মানে এক্সেল এবং পিডিএফ হিসেবে আপনি ডাউনলোড করতে পারবেন প্রত্যেকটা জিনিস এবং পাশাপাশি প্রিন্টও করতে পারবেন। এখন এখানে যে আমরা রিপোর্টগুলো পাচ্ছি, রিপোর্টের যতগুলো আছে সেখানে আপনি যদি একটা জিনিস ফলো করেন, রিপোর্টের ডেট টু ডেট, কাস্টম ডেট, মানে শুধু একদিন দুদিন না, আপনার যখন লাগবে সেই ডেটটা আপনি সিলেক্ট করতে পারছেন, ব্রাঞ্চ ওয়াইজ সিলেক্ট করে নিতে পারছেন, আবার অল ব্রাঞ্চও সিলেক্ট করে নিতে পারছেন, করে আপনি রিপোর্টটা পাচ্ছেন। যেমন কি কি রিপোর্ট পাচ্ছেন সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট, পারচেস এন্ড সেল রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, তারপর প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপ্রেস রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই রিপোর্টগুলো প্রিন্ট করতে পারছেন, পাশাপাশি আপনি হচ্ছে পিডিএফও ডাউনলোড করতে পারছেন, এক্সেলও ডাউনলোড করতে পারছেন। অ্যাক্টিভিটি লগ হচ্ছে এই সফটওয়্যারটা সিসি ক্যামেরা, অ্যাক্টিভিটি লগ দিয়ে আপনি এই পুরো সফটওয়্যারটা কে কখন কোন ইউজার ঢুকতেছে এবং কি কি অ্যাক্টিভিটি পালন করতেছে সেগুলো রেকর্ড থাকবে এখানে। এরপর যদি আমরা নোটিফিকেশন টেমপ্লেটে যাই, নোটিফিকেশন টেমপ্লেটে গেলে আমরা দেখতে পারবো এখানে কাস্টমার এবং সাপ্লায়ারকে যে মেসেজগুলো আমরা দিব সেই মেসেজগুলো রেডি করা আছে, এখান থেকে আমরা মেসেজগুলো পাঠাইতে পারি, সেখানে পেমেন্ট কালেক্ট হইতে পারে, নিউ বুকিং, কোটেশন বা আদার্স যেগুলো বিষয়ই হইতে পারে সেগুলো এখান থেকে ম্যানেজ হবে। মানে মেসেজ দেওয়ার জন্য নোটিফিকেশন টেমপ্লেট এখানে দেওয়া আছে। সেটিংস রিলেটেড সবকিছু এখান থেকে আপনি পাচ্ছেন, এখান থেকে যেভাবে সেট করবেন সেভাবে পুরো সফটওয়্যারটা কাজ হবে। এন্ড যদি আমরা বিজনেস সেটিংসে যাই তাহলে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে, যত ইস্যু আছে এখান থেকে আপনি পাবেন। তারপরে বিজনেস লোকেশন, বিজনেস রিলেটেড যত বিষয়গুলো আছে, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখান থেকে অনেকগুলো লোকেশন থাকবে, সেগুলো অ্যাড করা এবং সেগুলো ম্যানেজ করতে পারবেন। ইনভয়েস সেটিং এখানে থেকে আপনি স্কিমা বলেন আর লেআউট বলেন যেভাবে সেট করে দেবেন সেইভাবে ইনভয়েসটা আসলে প্রিন্ট হবে। তার বারকোডটা এখান থেকে আপনি যে
করবে হাইট ওয়াইড বা কোন কোন পার্ট আপনি শো করাতে চাচ্ছেন ওই বারকোডে, সেই পার্টগুলো এখান থেকে সেট করে দেবেন, ওইভাবে প্রিন্ট হবে। তারপর রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করতে পারবেন। ট্যাক্স রেট থেকে ট্যাক্স এখান থেকে যেভাবে আপনি সেট করে দেবেন, সেটা কাস্টমার হোক, তারপর হচ্ছে ক্লায়েন্ট সেলস হোক, পার্সেস হোক, সবগুলো আপনি এখান থেকে যে সেট করে দেবেন সেইভাবেই পুরো সফটওয়্যারের কাজ হবে। আর প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লোরাইটি থেকে নেবেন। এক্সপ্লোরাইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আশা করি সকলে আমাদের এই পোস্ট সফটওয়্যার সম্বন্ধে বুঝছেন। আপনাদের মানে আমরা যেটা বললাম সেটা তো পুরোটা ওভারভিউ দিলাম, আসলে ডিটেলসে আমাদের আলোচনা করা আছে। আমাদের এক্সপ্লোরাইটের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন, একটা প্লেলিস্ট করে আমাদের সুন্দর করে সবকিছু বোঝানো আছে, আপনারা সেখানে গেলেই দেখতে পারবেন। আমরা যদি সেটা দেখাই তাহলে ইউটিউব চ্যানেলে আসলাম, এইটা আমাদের ইউটিউব চ্যানেল, লোগো টোগো সবই দেখতে পাচ্ছেন। এরপরে যাওয়ার পরে আপনি যদি প্লেলিস্টে যান, প্লেলিস্টে গেলে দেখতে পারবেন এখানে 12টা ভিডিও আছে। পোস্ট সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে, এখানে প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর যে কোনো ইস্যুতে আমাদের তো ভিডিওর ডেসক্রিপশনেও এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলে বুঝতে পেরেছেন আশা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লোরাইটির সাথেই থাকবেন।